এই পৃথিবীর মাটির উপরে মরণ থেকে কোনো পয়গম্বর পালাইতে পারে নাই, কারণ ধন দিয়া মরণ থেকে পালাইতে পারে নাই। সাদ্দাত, নমরুদ, ফেরাউন তাদের ক্ষমতার চেয়ারের বাহাদুরি দিয়া মরণ থেকে পালাইতে পারে। মরণ তাদের ধরেছে। কোন নবী তার নবুয়তের সুসম্পর্কের দ্বারা আল্লাহর কাছ থেকে মরণের হাত থেকে রেহাই পায় নাই। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণ থেকে রেহাই পান নাই। নবীজিরও মরণ হইছে। আল্লাহর রাসূলের দরজায় আজরাইল এসে দাঁড়ায় গেছে। দরজার ভেতরে আজরাইল খটখটাইতেছে। আজরাইলের জীবনের একমাত্র রূহ কবজ দৃশ্য হলো দরজা দিয়ে প্রবেশ করার। সেটা হলো আমার নবী বিশ্ব নবীর রূহ কবজ করতে আজরাইল জানলা দিয়ে ঢুকে নাই, বন্ধ দরজায় ঢুকে নাই। কারোর দরজা আজরাইল খিল খোলা লাগে না। আজরাইল কারোর ঘরের ভিতরে ঢুকতে দরজা খোলা লাগে না, সিন্ধুকি খোলা লাগে না। আজরাইল পৌঁছে যায় দেশ থেকে দেশান্তর খুনে, সেথায় আজরাইল পৌঁছে যায়। কিন্তু আমার নবীর রূহ কবজ করতে আজরাইল আসছে, দরজায় দাঁড়ায় সালাম দিতেছে। নবী আলাইহিস সালাম সালামের উত্তর করেছে। কে বাইরে? হযরত জিবরাইল বলে, সরওয়ারে দু আলম, বাইরে তো আজরাইল খাড়া আছে, আপনি অনুমতি প্রদান করলে ভেতরে প্রবেশ করবে। সরওয়ারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ কবজ করার সময়, মরণের সময় নবীজিরও কষ্ট হয়েছে। কিন্তু নবীজি যদি চাইতেন যে সাকারাতুল মউত নবী নিবেন না, আল্লাহরে যদি বলতেন আয় আল্লাহ আপনি আমাকে সাকারাত দিবেন না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নবীর মরণ যন্ত্রণা হইতো না। কিন্তু নবীজি সাকারাতকে গ্রহণ করেছেন। এজন্য গ্রহণ করেছেন সন্তানের সামনে যখন বাপ মরবো, বাপের যেন দুঃখ না থাকে। সন্তানের সামনে তার মা যদি কঠিন মরণ হয়, যেন দুঃখ না থাকে। নবীজি উম্মতের মরণের সময়ের কষ্টের দুঃখ দূর করতে নিজে মরণ যন্ত্রণাকেও আল্লাহর রাসূল বরণ করছেন, উম্মতের জন্য সান্ত্বনা যে আমার নবীর রূহ বের করার সময় যদি কষ্ট হয়, তাহলে আমার মা, আমার বাবা, আমার উস্তাদ, আমার পীর মরণের আগ দিয়ে তার কিছু কষ্ট হইতেই পারে। ওলি বুজুর্গ তার মরণের আগ দিয়েও কিছু কষ্ট হইতেই পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরণ হইছে, পালাইতে পারে নাই পৃথিবীর কেউ এই মরণ থেকে। তুমিও যাইবা, তবে এই দিবসটা তোমার জন্য বড় কঠিন। এই দিবসটা যদি তোমার ভালো হয়, আর যদি এই দিবসে তোমার মুখে কালিমা উচ্চারিত হয়, তাইলে তুমি আমি আল্লাহর জান্নাতে যাওয়ার সহজ হয়ে যাবে। কারণ মরণ যার ভালো, হাসর তার ভালো, জান্নাত তার ভালো, হিসাব তার ভালো। আর একটা দিবস হলো হাসর দিবস। এক নাম্বার কঠিন দিন জন্মদিন, দুই নাম্বার কঠিন দিন মরণ দিন, তিন নাম্বার কঠিন দিন হলো হাসরের দিন, পুনরুত্থানের দিন, ইয়াউমুল হাসর। যেদিন সবাই আল্লাহর আদালতে দাঁড়াবো, আল্লাহ কাহার জালাল লইয়া বসে থাকবেন। সকল মানুষগুলো উলঙ্গ হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে, গায়ে কোনো পোশাক থাকবে না। আল্লাহ তাআলা সকলকে আল্লাহর আদালতে দাঁড় করায় দিবেন। পরিস্থিতি এমন কঠিন হবে, কাহার জালালাকৃতি লইয়া আল্লাহ তাআলা বৈশা ধমকি দিবে, লিমানিল মুলকুল ইয়াউম। মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে। মানুষেরা পানি পানি চিৎকার করবে, মানুষের জিহ্বা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলবে। الرحمن الرحيم
মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل وقال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم